হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজ আমি ডিম ছাড়া টক দই দিয়ে ম্যাঙ্গো কেকের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। জাস্ট অসাধারণ এই কেকটা, চলুন দেখে নিই। আমের কেক বানানোর জন্য আমাদের লাগবে প্রথমেই আম। এখানে আমি দুটো আম নিয়েছি, আর আমগুলো কিন্তু খুবই পাকা, আর এর কালারটাও কিন্তু খুবই সুন্দর। প্রথমেই আমি আমের খোসাগুলো ছেড়ে আমগুলো ছোট ছোট টুকরো করে কেটে নিব। এখানে আমি 1 কাপ আম নিয়েছি। আমগুলো কিন্তু দেখতেই পাচ্ছেন কালারটা খুবই সুন্দর, আর এই কেক বানানোর ক্ষেত্রে মিষ্টি পাকা টকটকে আম বেছে নিতে হবে। আর এখানে 1 কাপ আমি আম নিয়েছি, হাফ কাপ চিনি নিয়েছি, 4 টেবিল স্পুন গুঁড়া দুধ নিয়েছি। গুঁড়া দুধটা অপশনাল, আপনারা চাইলে স্কিপ করতে পারেন, কিন্তু আমি বলবো এটা দিতে। এটা দেওয়ার কারণে কেকের টেস্টটা কিন্তু দ্বিগুণ আসে। আর এখানে আমি 1 কাপ টক দই নিয়েছি, 1 কাপ ময়দা নিয়েছি, 1 চা চামচ আমি বেকিং পাউডার, হাফ চা চামচ বেকিং সোডা আর 1 চিমটি লবণ নিয়েছি। আর এখানে আমি নিয়েছি হাফ কাপ সয়াবিন তেল। আপনারা চাইলে ঘি বা বাটারও ইউজ করতে পারেন। এখন আমি আমগুলো ব্লেন্ড করে নিব। এখানে আমি ব্লেন্ড করার জন্য আম, চিনি আর নিয়েছি আমি তেল। একটা ব্লেন্ডার নিয়েছি। এখন আমি এতে 1 কাপ আম দিয়ে দিব, আর সেই সাথে হাফ কাপ চিনি নিচ্ছি। চিনিটা দিয়ে দিব, চিনিটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন। আর সেই সাথে দিয়ে দিব আমি হাফ কাপ যে আমি তেল নিয়েছিলাম সেই তেল। এখন আমি সবগুলো উপকরণ খুব ভালোভাবে পেস্ট করে নিব। খুব ভালোভাবে কিন্তু আমি আমটা পেস্ট করে নিয়েছি। আমার কেক বানানোর জন্য আমের পিউরিটা কিন্তু একদম রেডি। এখন এটা আমি একটা বাটিতে নিয়ে নিব। কেক বানানোর জন্য আমি একটা বড় সাইজের বোল নিয়ে নিয়েছি। এখন আমি আমের যে পিউরিটা আমি ব্লেন্ড করে নিয়েছিলাম সেটা আমি এই বাটিটাতে নিয়ে নিব। এখন শুকনো উপকরণগুলো আমি এই আমের সাথে মিক্স করে নিব। এখানে আমি একটা চালনি নিয়ে নিয়েছি, আর শুকনো উপকরণগুলো কিন্তু অবশ্যই চেলে দিতে হবে। 1 কাপ আমি ময়দা নিয়ে নিচ্ছি, আর সেই সাথে আমি 4 টেবিল স্পুন গুঁড়া দুধ নিয়েছি, সেটাও আমি ময়দার সাথে দিয়ে দিব। 1 চা চামচ বেকিং পাউডার, হাফ চা চামচ সোডা আর লবণ দিয়ে দিচ্ছি। সবগুলো উপকরণ আমি খুব ভালোভাবে চেলে নিব। দলা পেকে আছে যে উপকরণগুলো, এগুলো একটু হাত দিয়ে ভেঙে দিব, তারপর আবার আমি এটা চেলে নিব। অবশিষ্ট এই অংশটা আমি ফেলে দেব। এখন আমি সবগুলো উপকরণ আমের পিউরির সাথে মিক্স করে নিব। আর এটা কিন্তু খুবই ড্রাই দেখাচ্ছে। সেই এখন 1 কাপ যে আমি টক দই নিয়েছি সেই টক দইটা আমি দিয়ে দিব। সবগুলো উপকরণ আমি খুব ভালোভাবে মিক্স করে নিব। আর এটা কিন্তু একটু ঘনই হবে, এটা কিন্তু অন্য কেকের মতো পাতলা হবে না। আর আপনারা দেখতেই পাচ্ছেন আমের কালারটা সুন্দর ছিল, এই জন্য কিন্তু এখানে কালারটা কিন্তু খুব সুন্দর এসেছে। খুব ভালোভাবে আমি ময়দাটা মিক্স করে নিয়েছি। এর ঘনত্বটা দেখেন, একদম সিঁড়ির মতো ভাঁজ ভাঁজ হয়ে পড়ছে। এখন যে পাত্রে আমি কেকটা বেক করব সেই পাত্রে আমি নিয়ে নিব। যে পাত্রে আমি কেকটা বেক করব সেই বাটিটা আমি নিয়ে নিয়েছি, আর এখানে একটা কাগজ বিছিয়ে দিয়েছি। এটা নর্মাল লেখালেখির কাগজই আমি দিয়েছি, আর আমি এর উপরে খুব ভালোভাবে তেল ব্রাশ করে নিয়েছি। এখন আমি কেকের যে ব্যাটারটা আছে সেটা দিয়ে দিব। আমি পুরোটা বাটিতে দিয়ে দিব। এটা কিন্তু খুব সুন্দরভাবে সিঁড়ির মতো ধাপে ধাপে সম্পূর্ণ কেকের ব্যাটারটা আমি নিয়ে নিয়েছি। একটু ট্যাপ করে দিব, যদি কোথাও বাতাস থেকে থাকে তাহলে বের হয়ে যাবে। আর আজকে আমি কেকটা ওভেনে করব না, আমি কেকটা চুলায় করব। সরাসরি আমি চুলায় চলে যাচ্ছি। চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, কারণ আজকের কেকটা আমি চুলায় করব। আর এখানে আমি মাঝ বরাবর একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি, আর খুব ভালোভাবে প্যান আর স্ট্যান্ডটা আমি গরম করে নিব। এখন আমি কেকের যে বাটিটা আছে সেটা খুব সাবধানে বসিয়ে দিব, তারপর একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। আমি যে ঢাকনাটা দিচ্ছি সেই ঢাকনায় কিন্তু কোনো ছিদ্র নেই। আপনাদের ঢাকনায় যদি কোনো ছিদ্র থাকে তাহলে সেটা অবশ্যই বন্ধ করে নিতে হবে। আর এই পর্যায়ে কিন্তু চুলার আঁচটা আমি মিডিয়ামে রাখবো। যদি হাইতে করে দেই তাহলে কিন্তু কেকটা পুড়ে যাবে। আর অপেক্ষা করব 30 থেকে 40 মিনিট পর। এখন আমি দেখব কেকটা হয়েছে কিনা। এটা কিন্তু একদম ক্লিন বের হয়েছে, এর মানে কিন্তু কেকটা হয়ে গিয়েছে। এখন আমি চুলাটা অফ করে দিব।
তারপর কেকটা ঠান্ডা করে আপনাদের সাথে শেয়ার করব কেকটা কেমন হলো। কেকটা একটা প্লেটে আমি নিয়ে নিয়েছি। এখন আমি উপরে কাগজটা আমি আস্তে আস্তে তুলে নিব। আর এখন কেকটা আমি একটু কেটে দেখাবো এর ভিতরটা কেমন হলো। কেকটা কিন্তু খুবই সফট। আমি যখনই কেকটা কাটতে যাচ্ছি খুব সুন্দরভাবে কিন্তু এটা আপনারা দেখতেই পাচ্ছেন। আশা করি ম্যাঙ্গো কেকের রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে। আর ডিম ছাড়া এত মজার আর সফট একটা কেক। সবাই অনেক ভালো এবং সুস্থ থাকবেন। আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।